তার আব্বাই মারা গেছে বলে সুন্দর করে মাজার দিয়া সুন্দর করে সাজাইয়া সুজাইয়া মোমবাতি টুমবাতি জ্বালাইয়া এক মুম যে কতবার বেচা হয়েছে রে তা একবার আইনা মোমবাতি দেয় তো এটা রক্ষা দেয় পাশের দোকানের লোকের চুক্তি আছে তুই মোমবাতি কিনবি আবার বেচবি কিনবি বেচবি কিনবি বেচবি কিনবি বেচবি এই মোমবাতি মাজারটা ঘুরান দিয়ে ইয়ে দোকান হয়ে যায় দোকানতে আবার মাজারও যায় মাজারতে আবার দোকান হয়ে যায় দোকানতে আবার মাজারও যায় এই চলতে আছে কারবার ঠিক কিনা আমি একখানে গেছিলাম গিয়ে দেখলাম যে একটা খাসির বয়স হইলো 5 বছর হয়েছে আমি এটা দিছে কয়েক বছর আগে 5 বছর আগে তো 5 বছর আগের খাসি ওখানে জব হয়েছে নাকি রে এটা 50 বারের মতো ঘুরছে হ্যাঁ কিনা কিনা যারে নিয়ত থাকে আপনি কি খাসি দিবেন নিয়ত করছেন কয় হেন খাসি বেছে জানলো এই খাসি বেছে খাসি তো এখান থেকে নিছে এইটা তো এই খাসিটাই তো কি খাবার কি মুসলমান কুসকুস কালা হয় পারিস না কয় জাতের সু বুলেট রে দাউদ কান্দির তারা রে দিছে হালাই দিছে রে দাউদ কান্দির তারা হলো ওয়াজ হুননের ভিতরে এক্সপার্ট আর আজ জয়া দেখলাম কসবার তারা আরো ওভার এক্সপার্ট আলামিন ভাই দিতাম না কিন্তু এবারে সুইরা লাগতেছে মারহাবা কয়নারে তালাবিয়া ভিসেরতে দইরা শহীদ তোলাতে ফেস দি ফইলা কাঁচামরিচ ফাইরা দিয়া ধনিয়া পাতা সিডা দিয়া কুবা কুবা একটা অরুণী ডাক দিয়া থাকবো রে তে খাইতে খাইতে এই ড্যাগের তলা বেড়াইয়া বার করে লাইছে রে ঠিক কিনা কাও বুঝেন না কোনের ভিতরে আবার আমি ভালো অনেক হুজুরে কইছে আপনার রোল নাম্বার 1 হইছে আমি আবার তোর বুঝাইয়া বুঝাইয়া কইতাম পারি ভালো কারণ ওই রুগিয়ারটা যে ফৈত্য দিতাম পারি দো যেইটান দিদি কর করে ভাত খায় তো শীতের সময় পানি না দিয়া দুগলা ভাত রাখা দেয় পরের দিন মুলার দ্বারা দিয়ে উঠি দেয় সুইরা করতে যাবো যেইটান একটু নরম বয়স্ক মানুষ তারা লেগে গরম ভাত যেইটান করে আর একটু নরম তারা ফ্যানে ভাতে যাও বানাইয়া আর যেতে মাত্র দুধ ছাড়াইছে ডাইলের পানি দিয়া কষালন দিয়া বদনার ভিতরে করে নরম দিয়া এমনি বুঝেন না পাইতাম না হুজুর পাইবা বিপদ ফললে বেড়াইতেও বুর্খা গাও দিয়ালা ছবি আছে না রে বোরখা গাও দই না বেড়াইতের সাথে বেড়াইতের সাথে বেড়াই আছে সকলে কি তারে বেড়া বেড়ি ডাক তোরা কেড়ে চাইয়া দেহে বেড়া কতরা বেটি মানুষে মনে করছে খুল্লা দেহে বেড়ি না সারাদিন বলল দিনের আগে আরো কয়েকদিন বলল পালাই না দিনের 1টার পরে আর খুঁজে পাওয়া গেল না টেলিভিশনটা খুললে খেলা হবে ওমা খেলা যখন শুরু হয়েছে প্লেয়ার নাই প্লেয়ার বাইজ্ঞা গেছে গা বুঝছে না দাদা তোর শৈলবালা না ওপেন হার্ট সার্জারি হয়েছে তুই খেলা হবে কী বুঝ করে শৈলাম তার যে কথা কম লাগে না হ্যাঁ তাহলে খেলায় করার লাগে দুইজনে ধরে হাতে কয় খেলা হবে বাদলে খেয়াল করছো নি কথাটা নাউজুবিল্লাহ কর তুই ফারতি না খেলতে হুদ্দুদি কস খেলতে খেলা হইব খেলা নাউজুবিল্লাহ বলা দেশের অবস্থা ভালো না যে কোনো সময় বোধ হয় আপনি হেলিকপ্টার চালান লাগতো ফোলা বানাইয়া বসে সংসদ ভবনের এগুলো দিয়া টাইম 5:45 এর ভিতরে ডাকটা গোজা আলো লইয়ালাম আর খেলা কি খেলা রে বাত্রি রান্দা রাখছে বাত্রিও খাইতো দিছে না তোরা ফোলা পাই না না এবার মনে করছো আমি আরেক ফেলতেছি কিন্তু এটা কি এই হুজুর মনে করছো কানে বাসি যাইল না উড়ে উড়ে উড়ে
হতার উইডোজ কিন্তু তুই সরকার সারা দেশ এই পৃথিবীতে বদল ক্ষমতা হইল কচু পাতার পানি টলমলো আটকা কাইট হইলে বড় ঘুরে এটা কোনো রাখতে পারতা না খোলা পাই আইয়া পড়লে হালাই দিয়ে দৌড় করে জানা কোথায় কিন্তু ক্ষমতা বড় কথা না তোমার কথা হইল যে ৩৩০ জন মেম্বার অফ পার্লামেন্ট আমলা কামলা বদুল্লা র্যাব গোয়েন্দা উপদেষ্টা ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী সরকার বদল হইতেই পারে সরকার বদলের কারণে সব মিল্লা দেশ ছেড়ে যায় কেমন লাগবে এইটা বেশি ঠিক কিনা কেন কেউ কইছি তোমরা জায়গা একটা লোকেও কইছে না সবাই কইছে দফা এক দাবি এক পদত্যাগ দফা এক দাবি এক পদত্যাগ আল্লাহ আরে না পদত্যাগ দূরে সারবো আল্লাহ কয় দফা এক দাবি এক দেশ ত্যাগ ঠিক খালাকা রে খালাকা আমরা চাইলাম কিতা আল্লাহ করলো কিতা এটা কি আল্লাহ রে হ্যাঁ দেখি যেমন তেমন আল্লাহ মনে করছো এটা মার হাবা পানা তো বুঝের লোক ওয়াজও থাকলে ওয়াজ করে মজা আছে না ও খাওয়াইনা ভালো হইলে শাহিদারি করে মজা আছে আর খাওয়াইনা যদি যেমন তেমন হয় ঘুরান দিয়ে আইয়া যদি দেখে যে যেডি দিছে এডি লাড়ে সারে শাহিদারের সেতু না রে আমি আজকে খাওয়াইনা মাশাআল্লাহ ভালো পাইছি লোকজন ভালো ডাইনে বামে ভালো লোক আছে মার হাবা কর না কেন যখন যেটা কই আওয়াজ দিয়ে লইয়া পড়বেন আওয়াজ কারে কয় বলেন মার হাবা ৭৭ তুমি কিন্তু টার্গেটে আসো 77 জার্সি যে কোনো সময় তোমার লাল কার্ড দিয়ে বার করে দেওয়া হবে না তাই বুঝ জানাও আসল ফলাইন মানুষ তো না না তো আমার বক্তব্য ঠিক আছে পয়লারটা তো তুই কইছ পয়লারটা তুই ফরেরটা হেতে চলো যে কইছে থিতানের দরকার নাই স্টেজও বইয়া সেরা যারা কথা কয় না আমি তারারে নামাইয়া কথা কই না সাইডা তুললা বয় মুজাম্মেল ভাই এরকম অনেকখানো করছি আমি অহন কইব দেখবি অহন কইব ডরে ফলান মার হাবা নাহলে বদলাইলা কি ওরা মহর কই না সাইয়া তুললাম মহর আর কথা কইবা না হেন খরগোশের মতো কান খাড়া কইরা মাছের মতো নিষ্পলক নয়নে নিথর নিস্তব্ধ থেকে কথা হবে গড়ি না চাইয়া কোনো টাইম টিম নাই ঠিক কিনা এমন আছে ফজরের আজানও দিয়া লইতে পারে কখন জানে এটা একটা কথার কথা মার হাবা মুজাম্মেল ভাইয়ের নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাইছে আজ যে হুতাম কমলা হতি বন্ধ আজ বেশি উত্তীর্ণ হয়ে গেছে বেড়া মার হাবা কর আমি এক মাহফিলও গিয়া সারাটা মাহফিল এবারে ভাই ডাকছি আওনার আগে দিয়ে হুনি এবার আমার খাওয়া আমি তো এইরকম শুনছি মেল কইরা জরিফানা হয়েছে 50,000 বড় সর্দারে কইছে তেহারে রাইতে লইয়া যাইতে পারতি না রাস্তাঘাটের নমুনাওয়ালা না আমার কাছে আমানত রেখা যা সহালাইয়া লইয়া যাবি গা হ্যাঁ তো সরল বিশ্বাসে 50,000 টাকা রেখা গেছে পরের দিন যখন টেহার তো গেছে 25,000 কত রে না কত হ্যাঁ তো জিব্বাত কামড়ে কি তো আমি টেহা রেখে গেলাম 50 আপনি যখন দিতেছেন 25 ওই আগের রাতে টেহা কই না সর্দার হ্যাঁ বড় তো ভালো সর্দার আগে ওইটা আশা করে না ঠিক কিনা কম ওই যে 50,000-এর জায়গা কত দিছে রে কথা মনে আছে নি রে কত দিছে 25,000 দিছে পরে হ্যাঁ তো বাইরে গিতা রাইতে রাখতে গেলাম 50 আপনি যখন দিতেছেন আমার 25 কেমনে যে মেলটা খালি গুছাইয়া আনছি না আমিও না টের পাইছি তুমি কি টের পাই এত সুযোগ মেলকে এত সুযোগ মনে করছো কত টাকা খরচ করুন লাগছে তোমার এই মেলটা ভাবাইতে 25 যে পাইছো আলহামদুলিল্লাহ 33 ফুটে বাধ্য উঠতে থাও কি হল বইতে ফরসে বিপদ পরে 25,000 টাকা বইয়া রয়েছে এখন সেই সর্দাররা তৎকালীন জমানায়ও ছিল এই সিটার যে উদার্য আছে তা না এই বাটফাট তখনও ছিল তার লেগে ফেসবুকও ব্রাহ্মণবাড়িয়ার ফলাফল দেখছি আপনারা যদি আইতেন মনে কয় 52 বাইরা দিয়ে আইবেন মস্কারা করে পেজ দিত না মনে তখন নাক না দেয় আর কি আমরা টেহা দিয়ে কিনা নিন না রেডি আগে আমরা টেহা দিই আর ফলে না তোরা মাল দেস তোরা যে একবার কইসি গরু দিতি না তা আমরা কি কুরবানির বাহির হইছে আমরা ফলাফেনে গরু পালন শুরু করছে কুরবানি দেওয়ার পরে যে গরু ফুটছে
তোমরা আমার কথা শুনো না দেখে না, তোমরা যদি আমার কথা শুনতা তারা ফেস দিয়া ডর দেখাইতে ভালো নয়। এই যত সিফা সাফা আছে আমরা সারা সাবডিটি আছে, আজকের থেকে যদি নিয়ত করো যে এখন ফেজের সিজন, কুবাইয়া কটা ফেজ লাগাই দেন, কটা বইস লাগাই দেন, কটা রৌন লাগাই দেন, তো ইন্ডিয়ার তারা ডর দেখাইব কেমনে? আনতাম গেলে না, তারা কইব দিতাম না, আমরা গেলে না, ঠিক না রে? আমরা যে পিছিয়ে দিয়া গাতারা এটা কুবাইয়া কটা তেলাফি আছে, এটা তো তারা কুবাইয়া কুদ্দুটা ফানি দিয়া করে তেলাফিয়া ছেড়ে দে। তেলাফিয়া তো পরিকল্পনাও বুঝে না, ওইতে থাকে একবার ছেড়ে দিলে 12 মাস খাইতে পারবা। এগুলো দিয়া যাও না, ঠিকানো রয়েছে এখনো, ঠিকই গেছি নিয়ে ধরিছি, ঠিকানো রয়েছে না, তেলাফিয়া ছেড়ে দিবা গাতা। আমারে কইবা করে সইয়ের দানা লাভের দানা লাগাই দিত ওইটাত, এই দিয়ে উড়ানো বাইব, নেট পাওয়া যায়, তারপরে উড়ানো বাইব। আব্বা আমরা ফেস লাগাইব, রৌন লাগাইব, আমরা এই মইস করার কাঁচা মইস দেন না ভাতা। আজ এই দিন দেখাম যে বাজার হয়েছে না, ফিসেরতে দুইটা তেলাপিয়া ধরাই না, এরপরে কাঁচা এই ফেস দিয়ে শহীদ তলেতে পইলা দিয়া কাঁচা মইস ফাইকা দিয়া দৈন্য ফাতা সিটা দিও রে। এই কাঁঠাল ফাইকা গেলে এটা কোনো রাখা দেবেন না জিনিস না, এটা খাইতেই বানাইলে কেউ দিয়া লাইতেইব, ঠিক নি রে? আনারস ফাইকা গেলে এটা কোনো রাখা দিতে পারতা না, হয় খাইতেই বানাইলে ব্যস্তই বানাইলে কেউ দিতেইব। ইন্ডিয়ার তারার আনারস পাহে, আমরা আগে কাটা তারের বেড়া দিয়া টেহাডি দেই, তলে দিয়া তারা আনারস দেয়, আমরাকে টেহা দেই, তারা কাডল ফাড়ায়। আমরা কোনো এমনি এমনি একটা জিনিসও তারার আনি, ঠিক কিনা কও? তাহলে তোমরা যদি কও আনারস দিতা না তো ফসবো, তোমরা যদি কেউ কাটল দিতাম না ফসবো, ফেস এদিকে 1 বছর 4 বছর যা। আমরা যখন নিজেরা আজ যা নিয়ত কর ফলাফাইন, হ্যাঁ ফলাফাইন নিয়ত কর, আজ যা যদি সুন্দর করে ফেস লাগাইতে পারো, কুবাইয়া কটা রৌন লাগাই দিতে পারো। আমি শুধু থাকতে আমার দাদায় ফেস করতো, রৌন করতো, আমরা দেখতাম শহরতলে ফেস দিয়ে রাখা রৌন ডিরে বেরিয়ে তোর চুলের মতো বেনিফা হাইয়া এই ডিরে নিয়ে আসে ওই তরকের লোকে লটকাই রাখতো। আম্মায় যখন ডাইল বাগার দেওয়ানের কাম লাগছে, টান দিয়া ফাইলেন না চেঁচা দিয়া দিয়ে হলে সেটা ভিতরে। তাহলে আমরা যখন নিজেরা ফেস করে লাভ, আমরা যখন নিজেরা রৌন করে লাভ, হেতান দিয়ে দেখবা কাটা তারের বাড়ার হেগুলাইয়া ডাক দিব দুলাভাই দুগলা ফেস নিয়ে আমরা কয় নিহি খায়েঙ্গে শহীদ তলে, ঠিক কিনা কও? তোমরা কথা শুনো না দেখে কিছু করে যাইতাম পারলাম, কথা তো শুনো না, সারা সাবডিটি ফোটা রয়েছে, বাইক কাম কি তোরা তোরা? আজ আমার লোকে দুপুরবেলা মাস্টারের দেওয়া হয়েছে স্যার। আমি বললাম স্যার আপনি কিটা করেন? তো স্কুলে মাস্টারি করি। এবং আমার দাদাও মাস্টার ছিল স্কুলে। সকালবেলা দেখতাম একটা গাইয়ের ঘাস টাস তুললে গোসল টোসল করাইয়া এরপরে স্কুলে আপনি গাই ফেলেন? ওই জি না স্যার, হুজুর গাই ফেলি না। ওকে ফেলেন না কেন? খালি হান বন্ধু করে ঘুরোনার খাওয়ান কি তারপর কি গাই ফেলবে না হন থেকে? তো এই তো দুধের কিনোনের লেগে সকলে বাজারও গিয়ে উড়ন লাগে না, তো এই তো 60 টাকা 70 টাকা কেজি হয় না। আমরা নিজেরা দুধ নিজেরা খাওয়া, তো এই দুধের ভিতরে হিসাব সব হইতো। নিজের দুধ নিজেরা খাইবা, দুধের ভিতরে ইসা মাছ পাইতা না, ওই বাজারতে কিনাই না খাইবা, জাল দিতে পারে ইসা মাছ ফাল দিয়ে উঠছে। এবার এই দুধ লইয়া গেছে আবার গৃহস্থের ভাই গিয়া কই কি তো দুধের ভিতরে ইসা মাছ, কত ইসা মাছ হইতো না কি? তুই দুধে ফেনা খায় না? দুধে ফেনা খায়, ফেনার লোক ইসা মাছ ধরে খাইলি সেই বলতে পারি, ঠিক নি রে? তাহলে আমরা ফেস করননি, রসুন করননি, কাঁচামরিচ লাগাইবানি, ধন্যবাদ লাগাইবানি, তাইলে আর দেখবা হেতারা ডর দেখাইতো না। আপনি কি ডরাইন না বেড়াই? আর আপনার দেশটা শুরু হইতে পারে, আমরা মানুষ না হইলেও কম আর কি। আমরা কি তাহলে ফুন্ড পিছন দিয়ে আলিগুনি আমরা বেড়াইতে, ঠিক কিনা কম পারবানি? আপনার বউয়ের যদি আপনি উদাম করে হাঁটাইতে পারেন, হুজুরের ঠেহানাই আপনার বউয়ের বোরখা পরানের লেগা। আমরা গরু ছাগল দিয়ে যে হাফ প্যান্ট ছাড়া হাফ প্যান্ট কিনতেছে কার ঠেহালাই করেছে? তোমার বউয়ের যদি তুমি উদাম করে ঘুরাইতে পারো, তা আমার ঠেহা কিতা বোরখা কিনা তখন কিরে কারবার কিতা কিতা রে, আমার কি ঠেহাটা লাগছে?
তোমার বউয়ের লাগিয়া তুমি জবাব দিবা কিয়ামতের ময়দানও। তোমার বউয়ের ব্যাপারে তো আমি জবাব দেবো না আব্বা। তোমার বউয়ের যদি তুমি উদাম করে ছেড়ে দাও, তোমার বউয়ের যদি শপিংয়ে ছেড়ে দাও, তোমার বউ যদি উদাম হয়ে হাঁটে, বুরকা না পরে, পর্দা না করে, তোমার বউয়ের ব্যাপারে তুমিই জবাব দেবা। তোমার বউয়ের ব্যাপারে নাগাইশের পীর সাহেব জবাব দেবে না, ঠিক না? একটু চিন্তা করুন। আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনিও জান্নাতে যেতেন চান, আমিও জান্নাতে যেতাম চাই। আমি কি ইসলামের কন্ট্রাক্টারই লইছি নাকি? আমি ইসলাম হুজুররা কি ইসলামের কন্ট্রাক্টারই লইছে যে ইসলাম আল্লাহর জমিন আল্লাহর দিনটা কায়েম করে দিব? হুজুররা কি কন্ট্রাক্টারই লইছে? কায়েম যদি না করতাম পারি হগলে মিল্লা, আমি বাচ্চা যে জ্ঞান চেষ্টা করছি দেখা, আপনি ধরা খাইবেন দুন্দুটা রয়েছেন দেখে। আপনিও চেষ্টা করেন, আমিও চেষ্টা করি, সকলে মিলে চেষ্টা করি, দিব কেনা? তো বাংলাদেশের যত পীরের কাছে মুড়ি দইতো যায় যায় কাড়াই দিয়ে আমি চিনি না। আমি তো নিজেই ফিরসা, আমি তো দেখি তো কাড়ায় কাড়া যায়। সুদ করে মনে করে এত বছর সুদ খাইছি, ফিরসা হুজুরে গিয়া নি গোনারি কুতুর মাপ করে যাইতাম পারি। ঘুষ করে মনে করে সারাটা জীবন ঘুষ খাইতে খাইতে সামনা মামরা ফটো হইয়া গেছে গা। ওখান তো এই গাল বেড়ে গাত হয়ে গেছে, ওখানে তেল ধরে গাতার ভিতরে, এখানো তেল লইয়া বেড়া সারা শৈল তেল দেয়। এইতে তো মনে করছে যে এই উচিলা দেখি না একটা চিল্লা দিয়াই, তাবলিগ কদিন গোরান দিয়াই, পীর সাহেবের কাছে মুড়ি দইয়াই, লাস্টে দিয়া দেখবেন যে যেটি বেশি মুসল্লি হয়ে যায় গা, সারাটা জীবন ফাইল আটকাইয়া ঘুষ খাইছে, টেহা লাগাইয়া সুদ খাইছে, এরপরে মদ খাইছে, এরপরে রডের বদলি বাঁশ দিছে। এই অসুখের দলে মনে রাখবা, এইটি কিন্তু সব দিয়ে এই দুনিয়ায় সারা জীবন কামাইয়া টামাইয়া লাস্টে দিয়া তাইনের মন হইছে এবার আর ওলি হইতে চায়, ঠিক কিনা কম? আমি চিনি না। আমি ওর সুদখোরের বিরুদ্ধে করলে আমার মুরিদ নাই, ঘুষখোরের বিরুদ্ধে করলে মুরিদ নাই। আমার কাছে মুরিদ হইতে হয়েছে, আমি যদি কই নামাজটা না পড়লে করলাম আমার কাছে মুরিদ দেওয়া লাভ হইতো না। হেতে কি তো কইব জানেননি? হেতে বাড়ি এসে কইব এবারে আপনার বেনামাজি মুরিদ করায় না। কত জায়গাতে খবর দেয়, যাই না। ভাই আমি তো বাংলাদেশের মানুষ তো, আর আমি তো বললেই চিকিৎসক। আমি তো এই এলাকার মানুষটির কি কি রূপ আমি কি দেখি প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে নেওয়ার লাগেনি। চেহারা দেখলে তো কইতাম পারি, ঠোঁট দেখলে তো কইতাম পারি তা বিড়ি গায়। আমি কি তার গন্ধ হুমন লাগে? আমি এলাকার পড়লে যে আমি কোনো ডাহাত তো আইসি না, সিটাগাং তো আইসি না, সিলেট তো আইসি না। আমরা বাড়ি না গাইস, আমরা কৃষ্ণপুর কনাচ্য দৌড় দিলে কয়টায় ঠিক রে? তা আমি যেটা বুঝে রেখি হার হুজুরে বুঝবো হইয়া। এবার আগামাতা পাইতে পাইতে করবো বলে ব্লাড টেস্ট করেন, ইউরিন টেস্ট করেন, এক্স রে করে যাইয়েন, এমআরআই করে যাইয়েন, ইসিজি করে যাইয়েন, আর আমি তো চাই নই কইয়া লাইতাম পারি। আর যে রোগ আনতা যে চিকিৎসা হইব দইরা বইল কয়েন দিয়া ওয়াজ লইয়া ছুটে কখন যেত না হচ্ছে। মার হাবা বলো, জোরে বলো। তাইলে ওয়ারিস কয় জাতের রে? সু। তাইলে এরকম কুয়ারিস আসেনি বাংলাদেশ? আরে কুয়া তো বেশি বাবা সে ভিতরে মাল্লা, ঠিক কিরকম? এইরকম বাংলাদেশে এইরকম ফিরসাবো আছে, নিজেও নামাজ পড়ে না, মুরিদরেও নামাজ পড়ন লাগতো না কইয়া দেয়, ঠিক কিরকম? আসেনি রে? তো আবার বুঝো ফ্যানওয়ালা ফুহিরু সুবা দিয়ে তাদের বুটবুটি সরে যাই মজবো তা অসভ্য। আল্লাহ কয় নামাজ ফরজ, ইমান আনার পরে 1 নাম্বার কাজ হলো নামাজ। আর হেতে কয় আমরা এখন যেই জগতে আছি নামাজ রে ভিতরে ভিতরে, টেবিলে ভিতরে ভিতরে নামাজ পড়ালা, গোপনে টেবিলে গাঞ্জার টানের ভিতরে টেবিলে কমালা নামাজ পড়ালাইছে, আমরা কইতাম পারছি, ঠিক কিনা কও? তার এমনি বান্দারাইতে ভিতরে ভিতরে খাওয়ান যাইতো। তো নামাজ পড়লে যেমন কেউ দেখে না, গাছের লোকে বান্দা রাখা খানা দেওয়ার নাই, তে তো কইব ভাই খিদার জ্বালায় তো বইরা জেগে চোখে ভিতরে ভিতরে কারবার শিখাল। এরকম যদি 2টা দিন বান্দা রাখতে পারতি রে মোবারক, দেখলে আর তে ভিতরে ভিতরে নামাজ পড়ল নইলে রে, ঠিক রে? পরে কইল ভাই নামাজও দেখাইয়া খানাও দেখাইয়া। এটা তো বুঝি আমি। এখন এই কথাটি কইলে কবে বলে আবার বেশি শক্ত কথা কইয়ালা। তো আমি শক্ত কথা কইতাম না, শক্ত কথা কইব না? আমিও তো শক্ত কথা কয়া। আমি যদি 6 মাস কসবা থাহি, আমার কি কেউ জিগাইব যাইবেন কবে? আমার জিগাই না আছে যাইবেন কবে? আরো নতুন লুঙ্গি কিনা দিব। থাকেন লুঙ্গির চিন্তা করেন না, লুঙ্গি কয়টা লাগবে আমরা লই যাইতে আসি, আপনি আরো কয়টা দিন থাকা যান, ঠিক নি রে? শক্ত কথা তো আমিও কয়া, শক্ত কথা তো আমিও কয়া।
সত্যের ব্যাপারে কোনো আপোষ হবে না, ঠিক কিনা বলো? অনেক করেছো তোমরা, খালি তামাশাটা এনে দেখছি, অনেক করছো। এই হক কথা বলার কারণে মসজিদের মিম্বর থেকে আমার আলেমগুলোকে তোমরা বেজ্জতি করে নামিয়ে দিয়েছো। তোমরা এই হক কথা বলার কারণে মাহফিলের মঞ্চ থেকে তোমরা ওলামায়ে কেরামকে বেজ্জতি করে নামিয়ে দিয়েছো। আমরা সবর এখতিয়ার করেছি, তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছি, এবার হিসাব নেওয়ার পালা, বাতাস তো লড়াই হবে।